আইরে তোরা ফিরে আয় সালাতের দিকে, আইরে তোরা ফিরে আয় সালাতের দিকে, আইরে তোরা ছুটে আয় মসজিদে মসজিদে মসজিদে, আইরে তোরা ফিরে আয় সালাতের দিকে, আইরে তোরা ছুটে আয় মসজিদে মসজিদে। সালাত পড়ে নেকি কহর, সালাত পড়ে নেকি কহর, পরকালে নজাত পেতে हैं, পরকালে নজাত পেতে हैं। আইরে তোরা ছুটে আয়, আইরে তোরা ফিরে আয় মসজিদে, আইরে তোরা ছুটে আয় মসজিদে মসজিদে। আর ঘুমাবি কতকাল, আর ঘুমিয়ে থাকবি কতকাল, নরম কমল বিছানাতে আর কতকাল ঘুমিয়ে থাকবি, নরম কমল বিছানাতে। ফজর এশা ছাড়লি কেন ঘুমের আলসেমিতে আলসেমিতে, আইরে তোরা ফিরে আয়, আইরে তোরা ফিরে আয় সালাতের দিকে, আইরে তোরা ফিরে আয় সালাতের দিকে, আইরে তোরা ছুটে আয় মসজিদে মসজিদে। সালাত পড়ে নেকি কহর, সালাত পড়ে নেকি কহর, পরকালে নজাত পেতে। আল্লাহ রাব্বুল আলামিনের যার বিশেষ অনুগ্রহে এ আজনা গ্রামে দাওয়াত কবুল করেছিলাম, আব্দুল আজিম আমার ছোট ভাই মারফত সেই দিয়েছেন। যদিও আমার শারীরিক অবস্থা সেরকম সঙ্গ আজকে দিচ্ছে না, কিন্তু সে ওয়াদা পালনার্থে আল্লাহ তাআলা সেই সুযোগ সুবিধা আমাকে করিয়ে দিয়েছেন এবং আপনাদের স্টেজে কিছু সাক্ষাৎ কিছু চাওয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা স্টেজে পৌঁছে দিয়েছেন। তারই সমস্ত স্তুতিবাদ এবং গুণকীর্তন একবার অন্তর থেকে পড়ি সবাই আন্তরিকতার সঙ্গে আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ মরুর কান্ডারি, যিনি যুগে যুগে কালে কালে কখনো মক্কায় কখনো মদিনায়, কখনো মদিনায় কখনো মক্কায়, এইভাবে করে করে 23টি বছর ধরে পবিত্র কালাম পাকের বাণী পৃথিবীর 7টি মহাদেশে আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপর্যয়ে উক্ত কোরআনের বাণী পৌঁছিয়ে দিয়েছেন। তার একটি প্রমাণ আজকে পাকুড় আজনা গ্রামেও সেই বাণীর স্রোত, সেই বাণীর ভাবধারা এখনো কি অব্যাহত বিরাজমান আছে।
যেটা আপনারা এই আলোচনার মাধ্যম দিয়ে সেটাকে কি প্রমাণ করছেন। সবাইকে আমি আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ গো, তুমি আজনা গ্রামকে তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। পর্দানাসীন মা বোনেরা, আজকে সভার শেষে অর্থাৎ এই বক্তৃতার শেষের বক্তৃতা হবে না, একটু আলোচনা আপনাদের কাছে নতুন ভাবে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাইছি। তবে জানি না এই আলোচনাটা 8টা থেকে 10টার মধ্যে হওয়া উচিত ছিল, কিন্তু আপনারা আমাকেই করেছেন এই জালসার শেষ বক্তা। তাহলে আপনাদেরকে আমি একটু করজোড় মুষ্টি আকারে অনুরোধ করব যে আমি যাই কিছু আলোচনা করি না কেন, আমাকে ছেড়ে চলে যেন না, শুনুন। আশা করি আপনার কাজ দিবে, আমরা সবাই উপকৃত হব। সকলে পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের বক্তৃতার বিষয় হচ্ছে চারিদিকে যে কোলাহল আওয়াজ শুনতে আছি, আজকের বিষয় হচ্ছে কি আওয়াজ। আওয়াজ শব্দটি হচ্ছে হিন্দি শব্দ, আওয়াজ শব্দটি হচ্ছে উর্দু শব্দ, আওয়াজ শব্দটি হচ্ছে যাকে বাংলাতে বলে কি শব্দ বলে, যাকে ইংরেজিতে সাউন্ড বলে। এটাকে কি দেখতে পাচ্ছি? লাইট না? কথাগুলো বোঝার চেষ্টা করবেন, এটা লাইট। তাহলে আওয়াজের বিপরীতে মোকাবেলাতে রয়েছে কি লাইট, আর আওয়াজ রয়েছে কি তার বিপরীতে। এই আওয়াজ কি জিনিস আপনাদের আমাদের সমস্ত কিন্তু জানা জিনিস, কিন্তু আমি হাদিস কোরআন দিয়ে আপনাকে কিছু দিয়ে বুঝাবার চেষ্টা করছি যে আওয়াজ বেশি বড় শক্তি না লাইট সবচেয়ে কি বড় শক্তি। আপনাদের কাছে উত্তরটা কি পেতে পারি? একটু কথা বলতে হবে আজকের। আওয়াজ যেটা মুখ দিয়ে কথা বলি সেটা জোর করে হতে পারে, আস্তে করে হতে পারে, যেরকম করে হোক না কেন, জিভ এবং দুই ঠোঁটের মধ্যখান দিয়ে যে কথাগুলো বের হয় একে আওয়াজ বলে। আর লাইট তো দেখতে পাচ্ছেন, দুটো শক্তির ভিতরে কোনটা শক্তি সবচেয়ে বড়? উত্তরটা আসি, বলুন কোনটা? লাইট। আওয়াজ। আওয়াজ কতজন হাত উঠান তো দেখি? আওয়াজের কায়েল কতজন? সংখ্যা খুব কম। আর লাইটের সংখ্যা কতজন হাত উঠান তো? ওরা যারা হাত উঠে না, আমরা লাইট কো মানি না, আওয়াজ কো মানি না। যা হোক, যে সমস্ত যুবক ভাইরা আপনাদেরই আলোচনা আজকে কিন্তু করছি, আসুন এখানে বসে যান। বেশি নয়, সংক্ষিপ্ত 1 ঘন্টা আলোচনা করব শেষের। আর যার শেষ ভালো তার সব ভালো। সমস্ত যুবক পাকুড়ির আজনার বসে যান, বসুন বসুন। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছে কিন্তু আওয়াজ দিয়ে, আর পৃথিবীটাকে কিন্তু শেষ করবে আওয়াজ দিয়ে। বোঝা গেল? তাহলে শক্তিটা কোনটা বেশি হলো? যে আওয়াজ আজনা গ্রামের যুবক যুবতীর প্রত্যেকটার পকেটে আছে, এরা কোরআন হাদিস মানে, কিন্তু যে লাইট শক্তি, এ লাইট টেকনোলজি যেটা, এটা কিন্তু আজনা গ্রামের কোন লোকের কাছে নেই, কিন্তু এটা কি বড় আকারে দেখে। কিন্তু আওয়াজ প্রত্যেকটা মুসলমানের যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে আছে। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি কি বললাম হাদিসটির? যে প্রত্যেকটা মানুষকে, পৃথিবীটাকে সৃষ্টি করেছে কোরআন মাজিদের যেমন একটি আয়াতের টুকরো, কোন ফায়াকুন। কোন মানে হয়ে যা, ফায়াকুন মানে ততক্ষণত হয়ে যাবে। এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে কোন ফায়াকুন মানে আওয়াজ দিয়ে। এটা আওয়াজ দিয়ে না লাইট দিয়ে সৃষ্টি হলো? আল্লাহ তাআলা বলেছেন তো আওয়াজ দিয়ে। আবার এই পৃথিবীটা শেষ হবে কি? আওয়াজ দিয়ে। কি করে? প্রমাণটা কি? আমরা ছোট্ট থেকে শুনে আসি। জি আব্দুল আজিম এরকম মাওলানা ওসমান সাহেব, মনজারুল ইসলাম সাহেবের আওয়াজ করেছেন আপনাদের যে ইসরাফিল নামক একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে এরকম বাঁশি মুখে। একদিন যখন আল্লাহর অর্ডার হবে তখন কি দিবে?
ফুঁক দেবে, দিবে না? তখন পৃথিবীটাতে জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবীটা শেষ হয়ে যাবে। এটা কি হলো? আওয়াজ হলো না, না লাইট হলো? তাহলে সবচেয়ে বড় শক্তি কোনটা হলো? আওয়াজ। আবার একটা কথা একবারে ডায়েরিতে নোট করে নেবেন, তাত্ত্বিকমূলক আলোচনা। সব 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 বক্তার কাছে, সব আলোচকের কাছে সব বক্তৃতা পাবেন না, ও আলোচনাও করতে পারবে না, কারণ আমরা হাদিস কোরআন বুঝি না। আপনাদেরকে সে তথ্য দিতে পারেনি। কিরকম? প্রত্যেকটা মানুষকে কিন্তু সৃষ্টি করেছে, প্রথমেই সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষকে কি ইকরা দ্বারা। ইকরা মানে কি? পড়ো। আবার প্রত্যেকটা মানুষকে শেষ হবে শেষ জীবনে, ওকে ইকরা দিয়ে জীবন কিন্তু শেষ হবে। জীবন শুরু ইকরা মানে পড়ো দিয়ে, আবার জীবন শেষ হবে কি দিয়ে? ইকরা দিয়ে। কি করে? যখন আমরা কিয়ামতের মাঠে যখন যাব, তখন দুই হাতে দুটো আমলনামা দেওয়া হবে। এখানে যুবক সবকটাই, বুড়ো মানুষ একটাই দেখতে পাচ্ছি না। মেয়েরা আছে তো? নেই? কথাই বলছেন, আমার কথা কি বুঝতে পাচ্ছেন না আপনারা? বাংলা কি কথা কঠিন হচ্ছে? কিন্তু পাকুড়ের লোকের কথা, পাকুড়ের লোকেরা বাংলা বুঝে খুব, কিন্তু ওই কাটিহার, সুপল, আরারিয়া টাইপের এরা বলছে কি যে আপনি হাইনঠা বাংলা বলবেন না। হাইনঠা বাংলা মানে আমি নিজেও বুঝছি না, মানে যেটা বুঝতে পারা যাবে না ওটা হচ্ছে হাইনঠা বাংলা। পাকুড়ের লোকেরা বাংলা বুঝে পার্সে দলিয়ান, এবং তাদের সাথে কি সম্পর্কিত বলছিলাম কি কি বলছিলাম? ছুটে গেল। আব্দুল আজিম কি বলছিলাম? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলছিলাম। হ্যাঁ, ইসরাফিল সুর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ যখন অর্ডার করবে তখন সে ফুঁক দিবে। এটা কি হলো? লাইট শক্তি হলো না আওয়াজ? তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছে আওয়াজ দিয়ে, সৃষ্টি হবে শেষ দিয়ে। ইকরা দিয়ে সৃষ্টি হয়েছে। কোরআনে বলছে কি সূরাতুল কিয়ামতে, فأما من أوتي كتابه بيمينه وأما من أوتي كتابه بشماله। যারা ভালো কাজ করেছে আজনার যুবক যুবতীরা, তাদের ডান হাতে কি আমল থাকবে, এবং জীবনের শুরু থেকে নিয়ে 7 বছর থেকে নিয়ে যখন থেকে আপনি শরীয়ত বুঝতে শিখেছেন শেষ পর্যন্ত 50, 60, 70 বছর আপনি বেঁচেছেন, যে সমস্ত রেজিস্টারে একের পর এক লেখা থাকবে। এনআরসির মতো, সিএ ক্যার মতো, এসআইআর বাংলাতে চলছে পশ্চিম বাংলায়। জি, আপনাদের স্থান পরবর্তীতে কি হবে সমস্ত কিছু লেখা থাকবে, রেজিস্টারে দেখবে, আর ও খুব হাসবে। হাও মুকরাবু কিতাবিয়া, পড়ো আমার রেজিস্টারটা পড়ো, পড়ো, পড়ে পড়ে দেখো। কিন্তু যার বাম হাতে দেওয়া হবে সে কি লুকাবে না পড়তে দিবে? লুকাবে। ঝাড়খণ্ডে ভালো রেজাল্ট করেছে বোর্ডে, মাধ্যমিকে কোন ছেলে মেয়ে, জি বোর্ড স্টুড করেছে, তার আনন্দের শেষ থাকবে না, সবাইকে দেখে বেড়াবে। প্রথমে মিডিয়া হবে, মা বোনদের আত্মীয় স্বজনদের জি আনন্দের কোনো শেষ থাকে না। ঠিক বলছি না বেঠিক? ঠিক কিয়ামতের প্রাঙ্গণে এটাই হবে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, আজকে আমরা লাইট শক্তি বুঝি না, আওয়াজ শক্তি বুঝি না। যখন কিয়ামতের প্রাঙ্গণে যখন আমার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন প্রত্যেকটা যুবক যুবতীর আমলনামা যদি ডান হাতে হয়, তো হাও মুকরাবু কিতাবিয়া ইন্নী দানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওরে যুবক যুবতী, জেনে রাখো, জেনে রাখো, জীবনে অনেক আমি ভালো কাজ করেছি। সমস্ত জিনিস 1, 2 করে আলিফ বা তা সা বলি ABCD পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সিরিয়াল দেওয়া থাকবে, নোট করা থাকবে কোনটা ভালো কাজ করেছি। আজনার একটা কি জামে মসজিদের অমুক দিন আমি কি জালসা শুনেছিলাম, রাত্রি কি 11:30টার সময় এই কথাগুলো আমি শিখেছিলাম, আমাল করেছিলাম, এই কথাগুলো কিন্তু লেখা থাকবে রে। এই কথাগুলোর প্রতি তুমি ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে, এটাই তোমার পরিচয়। পরিচয়। আহা, তাহলে এই শব্দ শক্তিটাকে কাকে দেওয়া হয়েছে? এটা কাকে দেওয়া হয়েছিল? কোরআন মাজিদ তো আমরা পড়ি না, এমনি সওয়াবের আশায় পড়ি, ইসালে সওয়াবের আশায় পড়ি, আর এত বড় রমজান যায় কিন্তু কেউ কোরআন পড়ি না। এই শব্দ শক্তি দেওয়া হয়েছিল। সূরে নামল খুলবেন, জি সূরে ফাতির খুলবেন, সূরে তহা খুলবেন, এই শক্তিটা দেওয়া হয়েছিল হযরতে
দাউদ আলাইহিস সালাতু সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে। শব্দ শক্তি এখানে করে যদি সিংহাসন থাকতো, আল্লাহর যদি আদেশ আমাকে এখান থেকে আমেরিকা যেতে হবে, সেকেন্ডের মধ্যে পুরো তাক্তাটা, পুরো সিংহাসনটা এখান থেকে উঠিয়ে আমেরিকা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া থেকে উপস্থিত হয়ে যেত। নারায়ে তাকবীর। এগুলো কি? সমস্ত জিন, ভূত, পরী সমস্ত ছিল হযরতে সুলাইমানের। কিরে ভাই, সূরাতুন নামল কথাটির অর্থ হচ্ছে নামলাতুনের বহুবচন, প্লুরাল ফর্ম হচ্ছে নামল। নামল মানে হচ্ছে কি? পিঁপড়া। পিঁপড়ার আওয়াজ হযরতে সুলাইমান বুঝতে পারত। আমি ওদিকে যাচ্ছি না, একদিন সৈন্য বাহিনী নিয়ে চলে যাচ্ছে, পিঁপড়ার যে মালিক সে উঠে বলছে উদখিলু মাসাকিনাকুম। কোরআন মাজিদের আয়াতে এসেছে, আরে পিঁপড়ার দলেরা, সুলাইমানের সমস্ত সৈন্য বাহিনী আসছে, তোরা সমস্ত সুরাখের ভিতরে, বিলের ভিতরে, তোরা সমস্ত গর্তের ভিতরে ঢুকে যা। এই কথাটা কে জানতে পারলেন? হযরতে সুলাইমান। এটা কি ছিল? লাইট শক্তি না আওয়াজ শক্তি? আওয়াজ শক্তি। এটা মুসলমানের হাতে আছে না ইহুদি না খ্রিস্টান না কোন ব্রাহ্মণবাদী শক্তির হাতে আছে? মুসলিমের হাতে আছে, কিন্তু আমরা বুঝি না অতদূর পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, শুনে যান, খুব ভালো লাগবে আপনাদেরই ওয়াজ। এই শক্তি দেওয়া হয়েছিল সুলাইমানকে। ওয়ারিসা সুলাইমান দাউদ, দাউদের ওয়ারিস হয়েছিলেন সুলাইমান। এটা কোরআনে বর্ণনা করা হয়েছে। আবার কি বলছে? ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। আমাকে প্রত্যেকটা পাখির আওয়াজ কিন্তু আমাকে শিক্ষা দিয়েছে। প্রত্যেকটা পাখির আওয়াজ আমি বুঝতে পারতাম, পিঁপড়ারও আওয়াজ, ডাইহারও আওয়াজ, যে মাছেরও আওয়াজ, সমস্ত জিনিসের আওয়াজ কিন্তু হযরতে সুলাইমান বুঝতে পারতেন এবং তাদেরকে সেই ব্যবস্থা করা হতো। আহা, হযরতে সুলাইমান, হযরতে দাউদ। একটা কথা আপনারা শুনে রেখেছেন, আস্তে 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 হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কথা শুনে রেখেছেন। ইনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কিতাবখানার নাম কি? আপনারা কি আমি অনেকখানি অ্যাডভান্স মনে করি না তো, এত কষ্ট করে আসতাম না। কোন কিতাব দেওয়া হয়েছিল? নবীর উপরে কোন কিতাব দেওয়া হয়েছিল? নবীকে কোন কিতাব দেওয়া হয়েছিল? আর হযরতে দাউদকে কোন কিতাব দেওয়া হয়েছিল? এত মারুফ ও মাশহুর প্রশ্ন, একটা কোশ্চেন, কি জবুর না তাওরাত? জবুর দেওয়া হয়েছে। আপনারা যেমন আমার ওয়াজ শুনছেন, এরকম ওয়াজ উনি যখন জবুর পড়তেন, সমুদ্রের সমস্ত মাছগুলো কিনারাতে এসে তার আওয়াজ, তার জবুর শোনার জন্য আসতো। এখন কিন্তু কোন জালসাতে লোকজন পাওয়া যায় না, সমস্ত মানুষ সব কি ঘুরে বেড়াচ্ছে। যেমন রাত্রি 12টা-2টার সময় রাস্তাতে এখন 3টা লোকের দেখা, এটি জেগে আছে, এক পুলিশ আর এক কুকুর আর একটা দল হচ্ছে আমরা, এই যে বক্তাগুলো রাস্তাতে কোনটে ধুলিয়ার স্ট্যান্ডে, রাত্রি 2টা হোক 3টা হোক, এই 3টা লোকের সঙ্গে কি সাক্ষাৎ হয়? তো অন্তত পক্ষে আপনারা এখানে করে কিন্তু সাক্ষাৎটা করুন, কিছু হাদিস কোরআনের। কালকে ডাক দিবে না মসজিদ কমিটি, আজকে ডাক দিয়েছে, কিছু কথাগুলো শুনে রাখুন। প্রিয় ভাইরা আমার, ওই যুবক ছেলেরাই, ওই মেয়েগুলো ওখানে করে ঘুরছে, যে লাঠি নিয়ে যে লোকগুলো এখান দিয়ে যাতায়াত করছিল, ওই সমস্ত লোকগুলো, ভলেন্টিয়ার্স গুলো কোথায়? একটা সিস্টেম থাকা চাই না? প্রিয় ভাইরা, এবারে আসুন, এ আওয়াজ যখন তারা কি শুনতেছিল, তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম বলেছিলেন যে তোমরা শনিবারের দিন মাছ ধরবে না। ওরা করলো কি, শনিবারটাকে পাল্টে দিয়ে, শনিবারটাকে বাড়া দিয়ে রেখে দিয়ে রবিবারের দিন মাছ ধরত। এটা নাই করলো না অন্যায়? আল্লাহর হুকুম মানলো না অন্যায় করলো? অন্যায়। ভাইরা আমার, আল্লাহর হুকুমকে যদি মানা না যায়, তাফসীর বলছে এই যে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলো, আর ওটাকে তুমি বেড়া দিয়ে বেঁধে দিলে, আর রবিবারের দিন তুমি মাছ খাবে, তাতে 3টা লোক হয়ে গেল, 3 প্রকারের লোক।
কয় প্রকারের লোক? 3 প্রকারের লোক এখানে মজুদ আছে। এক প্রকারের লোক তো কিছু বললোই না, ও মাছও খেলো না, আর কি করলো না, কিছু বললো না, নিষেধও করলো না। এই প্রকারের লোক কিন্তু সবচেয়ে কিন্তু বেঈমান, শয়তান কি মুনাফিক। এই ধরনের লোক বর্তমান বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়। সারা বিশ্বের কি 850 কোটি মুসলমানের, 850 কোটি লোকের মধ্যে সারা বিশ্বে প্রায় 202 কোটি মুসলিম। কোন জায়গার মুসলিম ভালো আছে কি? আছে? যেখানে গুতা খাবে মুসলিম, যেখানে টর্চার হচ্ছে সেখানে মুসলিম। কেন? তার উত্তরটা আলাদা। এটা একটা ভাস্ট বিষয়, 2-2.5 ঘন্টার আলোচনা, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু মার খাচ্ছে। তো বলতেছিলাম যে মাছ খাওয়ার কত শখ 3 ভাগে বিভক্ত হয়ে গেল। একটা কিছু বললো না, মাছও খেলো না। একদল নিষেধ করলো, নিষেধ করেছিল এবং ও কিন্তু মাছ টাছ খায়নি, এই লোকটি ভালো। আর একটা যারা মাছ ধরলো আর মাছ ধরার পরে খেয়ে নিল, তাহলে দুটো দলকে আল্লাহ তাআলা বলা হয়েছে 70,000 লোককে একেবারে বাঁদর বানিয়ে দেওয়া হয়েছিল। কি বানিয়ে দেওয়া হয়েছিল? বাঁদর। ভালো করে জেনে রাখুন, হাদিস কোরআন পড়তে গেলে কিছু জেনারেল নলেজেরও কি প্রয়োজন আছে, না হলে হাদিস কোরআনকে বোঝা যায় না, সেটাকে ডিসপ্লে করা যায় না, মানুষকে বোঝানো যায় না। আজকে ডক্টর জাকির নাইকে যে বিবৃতি, যে বুলেটিন গুলো, কোন মাদ্রাসার তো প্রোডাক্ট নয় উনি, কিন্তু আজকে সারা বিশ্বের মানুষ, 850 কোটি মানুষ, এক কথায় অ্যাকসেপ্টেবল টু দা হোল পারসন ফর হিউম্যানিটি, সবারই কাছে তিনি মাকবুল, গ্রহণযোগ্য। তার মানে হচ্ছে কি? প্রাঞ্জল ভাষা, তার ভাষাতে কোন দুরকম জিনিস নেই, এবং তার কাছে তাত্ত্বিক এবং তথ্যমূলক আলোচনা। বুঝাতে পারলাম? আজকে একটা দার্স দিচ্ছি আপনাদের কাছে, সেটা বুখারীরই হোক আর মুসলিমেরই হোক আর তিরমিজি শরীফেরই হোক, একটা দার্স মনে করে রাখুন, কথাগুলো ভালো বুঝাবার চেষ্টা করুন, বুঝুন। মাছ এইভাবে তাদেরকে বাঁদর বানিয়ে দেওয়া হলো। বাঁদর থাকলে পিছনে কি থাকবে ভাই? লেজ থাকবে তো? থাকবে কি থাকবে না? আপনারা শুনে রেখেছেন, আমাদের আদি পিতার নাম কিন্তু বাঁদর বলেছে কোন বিজ্ঞানী, বলেনি? সে বিজ্ঞানীটার নাম হচ্ছে ডারউইন। ডারউইন তত্ত্ব বা থিওরি। এ ডারউইন দেখলো ইহুদির বাচ্চারা, এই যে ইহুদি যেটা মুসার কম, 70,000 যদি আজকে বাঁদর হয়ে যায়, তাহলে এই কম পৃথিবীতে কি বেঈমান শয়তান হয়ে যাবে। যার জন্য সে থিওরি পেশ করলো কি, যে বাঁদর আসতে চলতে চলতে এক অপরের সাথে ঝগড়াঝাটি হতে হতে গাছের উপরে ঝুলতে ঝুলতে পিছনে পাছাতে সেই লেজের কি ঘা হয়ে যায়, আর আস্তে আস্তে সে পিছনের লেজটা ছুটে পড়ে যায়। আর বাঁদর তো দেখতে অনেকখানি কার মতো? মানুষের মতো। আমাদের পূর্বপুরুষের নাম কি হলো ভাই? বাঁদর। এটা কি ঠিক? মানুষকে কি বেঈমান শয়তান বানিয়ে দিয়েছে। কিছু বলবেন নাকি? বলেন। যাক, আপনার অতি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তবে একটা সুসংবাদ এলো। সেই সুসংবাদটা আমি জানকারি করা প্রয়োজন মনে করছি। আমাদের পৃথ্বীনগর পঞ্চায়েতের বর্তমানে যে মুখিয়া সাহেব আছেন, আমার শ্রদ্ধেয় সেলিম সাহেব, উনি আজকে কবরস্থানে যে জানাজা গায়ে ঘরটা দেখছেন, এই ঘরটাও উনি বানিয়ে দিয়েছেন। অনেক টাকা ব্যয় বিধান আছে। তবুও আমরা মসজিদের জন্য অনুরোধ করলাম যে মসজিদের জন্য আপনি প্রত্যেকটা জায়গায় আপনার অবদান আছে। তিনি সে জানাজা গায়ের ঘর তো করলেন, আবার এই মসজিদে 20,000 টাকা আজকে উনি অনুদান দিচ্ছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে মৌলানা সাহেবের দ্বারা দিয়ে দেওয়া হবে। সেলিম সাহেব পৃথ্বীনগর পঞ্চায়েতের বর্তমানে মুখিয়া যিনি আছেন, তিনি জানাজা গায়ে যে ঘরটা নির্মাণ হয়েছে মুর্দার জন্য, লাশের জন্য, সেটা পঙ্খানুভাবে সম্পূর্ণ টু জেড উনি খরচা দিয়েছেন। আবার আজকে মসজিদের জন্য এককালীন 20,000 টাকা অলরেডি উনি দান করছেন। পরবর্তীতে দোয়া হবে ইনশাআল্লাহ। আব্বা অসুস্থ অবস্থায় আছেন।
আচ্ছা, খুব স্টেজ জাম করে কথা বলি, যেহেতু আওয়াজ সম্পর্কে কথা বলছিলাম। প্রিয় ভাইরা আমার, আওয়াজ আপনাদেরকে করতেই হবে, মুখ নড়াতে হবে, এটাই হচ্ছে কি জীবনের পরিচয়। হযরতে কোরআনে মাজিদ যদি খুলেন, সূরা মারিয়াম, আরো বিভিন্ন সূরাগুলোতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বলে একজন নবীর নাম শুনেছেন? শুনেননি? এ বেচারা 80-90 বছরে পৌঁছে গেছে। ওই সময় আল্লাহর কাছে দোয়া করছেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ আমাকে একটা বাচ্চা দান করো, একটা সন্তান সন্ততি দান করো। এই কথাটা বললো কোন লাইট দিয়ে না মুখ দিয়ে? কি দিয়ে? কথা বলুন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। যখনই কথা বললো, আল্লাহ তাআলা বলছে তার পরিপ্রেক্ষিতে, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে আমার প্রিয়ত জাকারিয়া, তোমাকে আমি, তোমার এই আবেদনকে আমি কবুল করে নিলাম, তোমাকে বাচ্চা দেব। তোমার বয়স যদি 80 থেকে 90-এর ভিতরে হয়, তখন মানুষের হাড্ডি ওয়াস্তালার রাসু শাইবা, জি, যার অনুবাদ হচ্ছে কি মেরি হাড্ডিয়াঁ পাস পাস হো গই। তার মানে আমার যদিও সমস্ত জিনিস আজকে কি কোনো শরীরে কোনো আলো নেই, শক্তি নেই, কিছু নেই, সেই সময় মানুষের সেই জনখিদা থাকে না, কিন্তু আল্লাহর কাছে চেয়েছে তার প্রিয়ত কি বান্দা নবী। আল্লাহ বলছে আমি তোমাকে বাচ্চা অবশ্যই দেব। কিন্তু হযরতে জাকারিয়া ভাবতে লাগলেন, বাচ্চা তো হবে, আল্লাহ তো বলছে কি যে আমি কবুল করে নিলাম, তোমাকে বাচ্চা দেব, কিন্তু আমার তো 80-90 বছর। কিন্তু আয়াতের ওখানে যেটা পয়েন্ট, ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার বাচ্চা যে হবে ঠিক আছে, কিন্তু মেয়েটা তো বাঁচ বন্ধা, সে তো বাচ্চা দিতে পারবে না। তো হাউ ইজ ইট পসিবল, কি করে হয় এটা বাচ্চা? প্রশ্ন হতে পারে না? একটা বাচ্চা যখন হয় নাকি যুবতী মেয়ের 10 বছর 20 বছর বিয়ে করা হয়ে গেছে, কত জায়গায় দৌড়ালাম, শেষ মুহূর্তে হলো না, তালাক দিয়ে দিলাম, দ্বিতীয় বিয়ে করলাম, তারও পরে হলো না। এই ঘটনাগুলো কিন্তু সমাজে ঘটছে আজনার গ্রামে আশেপাশে। কি করা হবে? আহা, হযরতে জাকারিয়া বলছেন, আল্লাহ রে তুই আমার দোয়া কবুল করে নিলি, যেহেতু আমি বলেছিলাম ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুই যখন এই কথাই বলে দিলি কিন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একটা গোলাম দিয়ে থাকবো, একটা বাচ্চা দিয়ে থাকবো, কিন্তু আমি ভাবতে পারছি না। ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার বিবি বাজ, আমার বিবি বাচ্চা দিতে পারবে না, আমি 80-90 বছরে পৌঁছে গেছি, এটা অসম্ভব, অসম্ভব। আল্লাহ রে তুই, আমি তোর কথাতে বিশ্বাস করতে পারছি না, তুমি এমন একটা কি ব্যবস্থা করে দাও যার প্রতি আমার কি বিশ্বাস আসবে। অতএব কি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম তিনি আজকে কি বিচলিত হয়ে গেলেন, তিনি অস্থির হয়ে গেলেন। আল্লাহ গো, এর প্রমাণ কি হবে, এর প্রতীক কি হবে, এর সিম্বল কি হবে, তুমি আমায় বলে দাও, বলে দাও। ঠিক আছে, এটা তোর সিজারের ব্যাপার নয় যে বাচ্চার সময় হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে চলে গেলাম, যে সিজার করে নিলাম। এখন বোধহয় 99% প্রত্যেকটা যুবতীর মেয়ের পেট কাটা হয়, হয় না? সুম্মা সাবিলা ইয়াসসারা, প্রত্যেকটাকে মেয়ের পেট কাটা হয়। কিন্তু সেই মেয়েটাকে আমরা, প্রত্যেকটা যুবতী মেয়েকে কাজকে বেকার করে ফেলেছে। আমি একটা আর্টিকেল পড়েছিলাম, আমি বাংলাদেশের ঢাকার এক গাইনোলজিস্টের আর্টিকেল পড়েছিলাম, ইচ্ছা যদি করে প্রত্যেকটা যুবক, ইচ্ছা যদি করে 98% ছেলে এক যুগে যেমন ঢেকি জাতা বাঁধতে বাঁধতে বাচ্চা হয়েছে, ঠিক সেই রকম এখনো বাচ্চা হবে। এটা একটা আর্টিফিশিয়াল কমার্শিয়াল ব্যবসায় পরিণত করেছে ডাক্তাররা। আর প্রত্যেকটা মেয়েকে দুটো বাচ্চা দেওয়ার পরে একটা নাসালকে কিন্তু আমরা শেষ করে দিচ্ছি। নারায়ে তাকবীর। কিন্তু ওকে কষ্ট দিতে পারছি না। আজকে প্রত্যেকটা যেটা বাচ্চা আসবে, এই বাচ্চাগুলো পোল্ট্রি মুরগির মতো, এর দ্বারা কোনো সমাজে কাজ হবে না, কিছুই হবে না। না রৌদ্র সহ্য করতে পারবে, না বাবা মায়ের কথা সহ্য করতে পারবে, না ঠান্ডা গরম সহ্য করতে পারবে। এর অসুখই ছুটবে না, তো পরবর্তী জীবনে কি করে মুজাহিদ জিহাদ করতে পারে? বুঝাতে পারছি না?
অতএব নরমাল বাচ্চা নেওয়ার আপনার চেষ্টা করবেন, ডাক্তারের কাছ থেকে সেরকম ডাক্তারের কি পরামর্শকে নিতে হবে। হযরতে জাকারিয়া আজকে বসেছে আমার বাচ্চা হবে, তো তার প্রমাণ কি হবে? আহা, আল্লাহ তাআলা বুঝে নিয়েছে জাকারিয়ার ব্যাপারটা। আমি আওয়াজের দিকে যাচ্ছি, নোক্তা হচ্ছে আওয়াজ, তরজমাতুল বাব হলো কি শিক্ষা দিচ্ছে হযরতে জাকারিয়াকে। আমার এখান থেকে কিন্তু বক্তৃতা শেষ, যে আওয়াজ কত বড় শক্তি, টেকনোলজি, সাউন্ড টেকনোলজি কি বেস্ট কি পজিশন দেন দ্য লাইট টেকনোলজি ইন দিস ওয়ার্ল্ড। ইফ ইউ ওয়ান্ট টু সি the gravitational law of the world, it is the championship of the human beings. এটা মানুষকে জেনে নিতে হবে যে লাইট টেকনোলজি থেকে আজকে আওয়াজ টেকনোলজি সবচেয়ে উঁচু, যেটা মুসলিমের হাতে আছে, কিন্তু মুসলমানের বাচ্চারা বুঝে না, ও জানে না। কেন? আমরা একটা হাদিস পড়ে রেখেছি, কিতাবুল ফিতানের হাদিস, যে কিতাবুল ফিতানের ব্যারিস্টার হলেন হযরত হুযায়ফা বিন ইয়ামান। আল্লাহ রাসূল তাকে দেখলেই ভয় পেয়ে যেতেন। হাদিস শুনছেন নবীর কাছ থেকে, আর হুযায়ফাকে দেখলেই ভয় পেয়ে যেতেন, যে বলা যায় না আজকে কোনটা কিয়ামতের পূর্ব মুহূর্তের হাদিস হুযায়ফা কি বলে দিবে। কয়দিন আগে ঢাকাতে যে ভূমিকম্প হলো 5.5 কিছু একটা ঝটকা কিন্তু এসেছে। এই ঝটকা কিন্তু এখন বাংলার মাটি থেকে এখানে করে পৌঁছবে না নাকি? কইছেন না, আমাদের মাটির নিচে অতিরিক্ত পাথর আছে, ফালাহি, এখানে করে কোনো ভূমিকম্প কোনো কাজ করতে পারবে না নাকি? প্রিয় ভাইরা, বাংলাদেশিরাকে ভয় পাইয়ে দিয়েছে। 4 তলাতে একটা 5 বছরের বাচ্চা মা বাবা ছেড়ে চলে আসছে, খবর নেই। নিজের জানের কত ভয়। সেটা শুক্রবার, আর শুক্রবার পৃথিবীটা কিন্তু শেষ হবে। আমরা আপনারা কি ভেবে নিয়েছিল বাংলাদেশিরা যে আজকে পৃথিবী কিন্তু শেষ? কেন? আমি ওই ক্ষেত্রে একটা হাদিস, যদি আপনাদের ধৈর্য থাকে, শেষ হাদিস একটা আমি আপনাদেরকে কিতাবুল ফিতানের শুনিয়ে কি বিদায় নিব। এই 2-3টা একটা টিপস আপনারা কি শুনে রাখুন, যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম তাকে শিক্ষা দিচ্ছে কি, ফাওহা ইলাইহি মান সাব্বিহু বুকরাতাম ওয়া আশিয়া। কত সুন্দর কথা। এ জাকারিয়া, তুই তো খুব বিচলিত হয়ে গেছিস যে তোর স্ত্রী বন্ধা বাঞ্ঝা, এবং তুইও 80-90 বছর বয়সে, আবার তোর দোয়া কবুল করে নিয়েছি, কি করে বাচ্চাটা হবে? যুবতী তো মেয়ে নয়। বলছে কি করবে? ফাআওহা ইলাইহিম, আল্লাহ তাআলা ইশারা করে দিলেন হযরতে জিবরিল মারফত, আন সাব্বিহু, তাসবিহ পড়বে, বুকরাতাম ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তুমি জিকির আজকার করবে। নারায়ে তাকবীর, জোর করে লিল্লাহে তাকবীর। মুখ দিয়ে কথাই আসছে না, ঠান্ডা লেগেছে, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আপনারা এখন, এক যুগে ভাইরাস এসেছিল 19 সালে নাকি, করোনা ভাইরাস। আমার স্কুলে যুবতী মেয়েরা বোরকা পরে আসে আর মুখে লাগিয়ে দেয় কি ভাই, টোনা লাগিয়ে দিচ্ছে, মাস্ক লাগিয়ে দিচ্ছে। কেন? এই যে আমার ভাই লাগিয়ে আছে, এই জিনিসটা লাগাবেন না, ধুলোবালির ক্ষেত্রে লাগাবেন, এটা ক্ষতি হবে। ওই ভাইরাসের ভয় এখনো আছে কি যে হয়তো পেট চলে আসছে নাকি। ধুলোবালি আপনাদের দেশে বেশি উড়ে, যেহেতু পাথরের দেশ, লাগাতে পারেন, কিন্তু এমনি সবসময় কি লাগিয়ে রাখবেন, এটা ক্ষতি হবে। রেসপিরেশনের ক্ষতি হবে, শ্বাস প্রশ্বাসের ক্ষতি হবে, ফটোসিনথেসিসের ক্ষতি হবে, বায়োলজিক্যাল সায়েন্স অনুসারে, যেটা শরীয়তে কি প্রমাণ করেছে। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ বলতেছিলাম, হযরতে জাকারিয়াকে বলছে তোর একমাত্র মেডিসিন হলো নার্সিং হোমে সকাল সন্ধ্যা কি জিকির আজকার করবে, আর এতেই তোমার কিন্তু বাচ্চা হয়ে যাবে। বিশ্বাস হবে? হবে। তাই তো হয়েছে বাচ্চা, কম্পিউটারে বাচ্চা হয়েছে। হযরতে জাকারিয়া জানতেই পারেনি। হাজি ভাই, কম্পিউটারে বাচ্চা হয়েছে এই যুগে, সিজারও করতে হয়নি। জিকির আজকার শুরু করলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম। জিকির করতে করতে হঠাৎ কম্পিউটারে বাচ্চা চলে আসলো, এবং বাচ্চাটার নামও রেখে দেওয়া হলো আকিকা দেওয়ার আগে, ইয়া ইহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। এই ইহইয়া, তোকে আমি একটা কিতাব দিয়ে দেব। জাকারিয়ার ছেলে হচ্ছে ইহইয়া, নাম পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। কথা বলছে, এটা আওয়াজ শক্তি না লাইট টেকনোলজি? কোনটা? আমি ইহুদি খ্রিস্টানবাদীর যে আজকে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ বর্গ মাইল, আজকে কিলোমিটার যার সেকেন্ডে গতিবেগ, তার চাইতে সবচেয়ে কি শক্তিশালী কোনটা?
একটা প্রমাণ আপনাকে দিয়ে দিই সামান্য। আমরা বিপদের সময় কোন দোয়াটা পড়ি ভাই? কোন দোয়াটা পড়ুন? দোয়াটা, আরে কাকে মেরে ফেলে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মরতে যায় না, বিপদ আপদের সময় একটা দোয়া পড়ি না, লা ইলাহা ইল্লা আন্ত। পড়ুন পড়ুন পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এই দোয়াটা কোনখান থেকে আবিষ্কার হয়েছে? আমেরিকার ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন থেকে না নিউ ইয়র্ক থেকে? এই দোয়াটা প্রশান্ত মহাসাগর থেকে হযরতে ইউনূস যে মাস্টার পেটে বেচারা ছিল, যেখানে করে এখন এতটা পানি যে পানির গভীরতা বিজ্ঞানীরা এখনো মাপতে পারেনি, ওখান থেকে দোয়াটা পড়ার পরে লা নুবিদা বিল আরা ফাহুয়া মাজমুম, এবারে মাছকে বলল তুমি চরার ভিতরে কি রেখে দাও। তাহলে এটা কি শব্দ শক্তি ছিল না 3 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার থেকে বেশি ছিল? এখান থেকে একটা দোয়া করলি চলে যাবে। আপনার জিভ, আপনার জিভ, আপনার ঠোঁট, আপনার দাঁতের যে পাওয়ার এক একটা জায়গাতে চলে যাবে। হ্যাঁ, ওই হাদিসটা বলছিলাম, এমন একটা সময় আসবে মুসলমানদের হাতে, এমন একটা কি সময় আসবে যে কোনো হাইড্রোজেন বম থাকবে না, অক্সিজেন বম থাকবে না। এই টেকনোলজি গুলো কি এক যুগে কিন্তু শেষ হয়ে যাবে। তখন আসবে কি, যেমন ইমাম মাহদী হযরত ইমাম ঈসা আলাইহিস সালাতু সালামের যুগ। জি, সেই সময় এমন একটা সময় আসবে যে প্রত্যেকটা আজনার যুবক যুবতীরা বলবে আল্লাহু আকবার। আমাকে বলুন, আমার সঙ্গে পড়ুন আল্লাহু আকবার। এই হাদিসটা তো সত্য, আলবানী হাদিসটাকে সত্যই বলেছেন, সাহাহুল হাদিস, হাদিসটা সত্য হাদিস। এক একটা প্রাচীর কি গুড়িয়ে যাবে আমেরিকার ওয়াশিংটনের, এক একটা দেশ কি ধ্বংস হয়ে যাবে। নারে তাকবীর। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, হযরতে জাকারিয়া যেমনই আজকে কি বাচ্চা পেয়ে গেল, শুধু কি জিকির আজকার করতে করতে, আল্লাহর কি তাসবিহ পাঠ করতে 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 হঠাৎ রূপে একটা বাচ্চা পেয়ে গেল, মায়ের কোলে বাচ্চা হলো, যার নাম রাখা হলো ইহইয়া। তাকে কোনো জায়গাতে, কোনো কলেজ ভার্সিটিতে, কোনো মাদ্রাসাতে তাকে পড়তে হয়নি, মায়ের কোল থেকে সে একজন নবী, সে একজনকে আল্লাহর রাসূল। এটাই কি তার প্রমাণ হয়ে গেল? এটা কম্পিউটারের শিক্ষা। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তোমার জীবের কত শক্তি আছে, তোমার দাঁতের কত শক্তি আছে, তোমার আওয়াজের কত শক্তি আছে। যে জিকির আজকার করতে করতে আজকে মানুষের জীবন কোন জায়গায় পৌঁছে গেল, কিন্তু তুমি আমি বুঝি না, তোমার সম্পর্ক তৈরি করতে পারি না। আজকে সেই কোরআন বুঝি না, কোরআনের শব্দ বুঝি না, জিকির বুঝি না, জিকিরের শব্দ বুঝি না। এইগুলো যদি আমি বুঝতাম, তাহলে আমাদের সেই শক্তি কম্পিউটার থেকে, আলো থেকে সবচাইতে শক্তি তার দাম বেশি হতো। এগুলো কিন্তু সবাই বলে না তাবলীগী ভাইরা। সকালে যদি তুমি এই দোয়াটা পড়ো, জাইফ মওযু পরের কথা, সকাল সন্ধ্যা কি জিকির আজকারের কথা বলা হয়েছে, কিন্তু আমরা সকাল সন্ধ্যা কোনো জিকিরও করি না, আজকারও করি না, কোরআনও পড়ি না, কিচ্ছু পড়ি না। সকালে উঠলেই এটা কি কচলাই জি ভাই? খাইলে এটা কচলাই না? এদেশের লোক খনি খায় না তো? খায় কি না? খায় না? খায়। তাহলে এতগুলো জিনিস, তাহলে আমি যদি আল্লাহু আকবার মুখ থেকে যদি না বের হয়, আলহামদুলিল্লাহ যদি শব্দ থেকে বের না হয়, মাশাআল্লাহ বের না হয়, বারাকাল্লাহ যদি বের না হয়, আলহামদুলিল্লাহ যদি বের না হয়, আর খৈনি খৈনি কচলাতে যদি বিড়ি সিগারেট মধু কচলাতে যায়, তাহলে আজকে সেগুলো তো জিকির আজকার আমরা পরিণত করে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, আহা, এ কম কত দূর পর্যন্ত কি যাবে চিন্তা করেছেন? কুকুর দেখেছেন? কুকুর আওয়াজ শক্তির কথা বলছি, কুকুর দেখেননি? আমি বললাম না যে বক্তৃতা জগতে রাত্রি 2-2:30টার সময় 3টা লোকের দেখা হয়, এক পুলিশ আর এক কুত্তা আর এক বক্তা, তাই না? ট্রেন বাস ধরার জন্য অপেক্ষা করছি, কুকুর আমাদের পিছনে ছুটছে, আর আমাদেরকে দেখছে পুলিশ গুলাকে, আর কোথায় যাচ্ছে? 3টা লোক, 3টাই লোক শুধু জেগে আছে, আর পৃথিবীতে আর কেউ জেগে নেই। জি, কোথাও জেগে নেই। এই তো হচ্ছে কি মানুষ, সবাই জিকির আজকার করছে। কুকুর, কুকুরের কথাটা কেন বললাম? কত যে বিজ্ঞানসম্মত আমরা বুঝি না। কুকুরের ঘ্রাণ শক্তি, শোঙার শক্তি মানুষ থেকে প্রায় 10,000 গুণ বেশি। কত বললাম? কত? 10,000 গুণ বেশি। আচ্ছা, সন্ধ্যার সময় যখন আজান হয়, তখন দেখবেন যে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করে। কেন করে? কোন ইল্লাত কি আছে?
আহা, ও শুধু শয়তানের শুধু চেহারা একটু দেখে, কিন্তু দূর থেকে 10,000 গুণ বেশি, যেটা মানুষ বুঝতে পারে না, 10,000 গুণ দূর থেকেই বেশি থেকেই ও কিন্তু বুঝতে পেরে যায় কি যে শয়তান আসছে। এ শয়তানকে দেখে সে ঘেউ ঘেউ শুদ্ধ করে, সে ভয় পেয়ে যায়। কে ভয় পেয়ে যায়? কুকুর। আচ্ছা, আর একটা জিনিস, মুরগ বাঁক কখন দেয় ভাই? কখন? কখন? ফজরের সময়। আজানের পরে দেয় না আজানের আগে? মুরগ বাঁক দিলে কি মানে রাত্রিটা হালকা হয় না রাত্রিটা ভারী হয়ে যায়? হালকা হয়। মানে পৃথিবীটা এখন ঠিক রাত্রিটা শেষ হয়ে আসছে। আমরা যে একটা হাদিস পড়ে রেখেছি যে সকাল বেলায় ঠিক ফেরেশতারা যে আকাশ থেকে উপরে নিচে আসমানে যে চলে আসে, হাদিসটা পড়ে রেখেছি যে ফজরের সময়, ফজরের আগে হাত্তা মাতলাইল ফজর, যে ফেরেশতারাকে উপর থেকে কি নিচে চলে আসে, তারপরে উপরে উঠে, ঠিক ওই সময়টা কি ফজর হতে যায়। এই যে ফেরেশতারা উঠছে আর যাচ্ছে, এই আওয়াজ কিন্তু শুনতে পায় কি মুরগ, তখন সে কি মাগ দেওয়ার কি চেষ্টা করে, নারে তাকবীর। তাহলে এটা কার আওয়াজ, কার আলো? ফেরেশতার আলো। ফেরেশতার আলো দিলে মুরগ বাঁক দেয়। আর শয়তানের যদি আলো দেখে তাহলে কুকুর ভয় পায়, কুকুর তখন দেয়। আমি বলেছি যে কুকুরের ঘ্রাণ শক্তি প্রায় 10,000 গুণ বেশি। এই জন্য কোন জিনিস হারিয়ে গেলে সরকার কি করে? কুকুরকে শিকারি করে নিয়ে যায় না? নিয়ে যায় না? কিছু কথাই বলছে না। কোন মরণাস্ত্রকে যদি খোঁজা হয়, কুকুরকে ব্যবহার করা হয়। জি, পাকড়ের কোন জায়গাতে বম রাখা আছে, কেউ ধরতে পারছে না, তখন ওই শিকারী কুকুরকে নিয়ে আসে। এটা তো দুদিনকার কথা। আল্লাহ রাসূল 1,500 বছর আগে বাবি বেঁধেছে, মিশকাতে হাদিসটি বর্ণনা করেছে, কালবে মুআল্লাম। শিকারী কুকুরকে তখন থেকে, শিকারী কুকুর যদি কোনো শিকার করে, আপনার কোনো জানোয়ারকে শিকার করে দিয়ে আসে, তাহলে ওই জানোয়ার খাওয়া জায়েজ কি না জায়েজ? জায়েজ। যদি আপনি দোয়া পড়ে ছেড়ে দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাহলে ফেরেশতার আলো দেখলে মুরগ বাঁক দেয়, আর শয়তানের আলো দেখলে কুকুর ঘেউ ঘেউ করে। প্রিয় ভাইরা ভাই, এগুলো সমস্ত চিকি আওয়াজ শক্তি সমস্ত। তার প্রসঙ্গে একটা কথা বলি, আকাশ দেখেছেন তো? আকাশ, এই আকাশে আমরা যেখানে বসবাস করছি, নমাজ রোজার কথা কতটুকু কোরআনে বর্ণনা আছে? সামান্য কিছু বর্ণনা করা হয়েছে, নমাজ রোজা হজ জাকাত। কিন্তু হুকুম আহকাম ছাড়া এই যে সৌরজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, কোরআন মাজিদে ভরি ভরি কিতাব বর্ণনা করা হয়েছে। কিন্তু আপনাদেরকে আমরা সেগুলো বলতে পারি না, কারণ সেগুলো আমরা স্টাডি করি না, আপনাদেরকে সেগুলো জানি না, আপনারাও জানার চেষ্টা করি না। ওদের কুকুরের যে ঘ্রাণ শক্তির যেই লেভেল, আমার যে ঘ্রাণ শক্তি যে লেভেল, এটার মধ্যে পার্থক্য আসমান ও জমিন তফাৎ। এই জন্য কি তারা আগে দেখতে পায়, আগে শুনতে পায়। এই যে এখানে করে যে ভূমিকম্পটা হলো ঢাকাতে, বাংলাদেশে, এটা কিন্তু জীবজন্তু জানোয়ার আগে থেকে কিন্তু টের পেয়ে থাকে, মানুষ কিন্তু শুনতে পায় না সেখানে করে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, আমাকে আল্লাহ তাআলা অতটুকু শক্তি দিয়েছে যতটুকু তোমার শক্তি দেওয়ার কি কথা আছে। কিন্তু আজকে জীবজন্তুকে যেই সমস্ত শক্তিগুলো দিয়েছে, সেই শক্তিগুলো কিন্তু অনেক অনেক বেশি। এটা আল্লাহ এমন লেভেলে দিয়েছে যে তুমি বুঝতে পারবে না, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। ওরে তুমি পৃথিবীর মাঝে 50 বছর বেঁচেছো, 60 বছর বেঁচেছো, 70 বছর বেঁচেছো, কতটুকু পর্যন্ত তুমি জেনেছো? তুমি যদি নিজের জীবনকে নিয়ে একবার চিন্তা করে যাও, তোমার জীবনকে নিয়ে যদি তুমি আজকে ভাবতে শিখো, তুমি কিছুই শিখনি রে, শিখনি। তোমার জীবন শূন্যতে আছে, জিরোতে আছে। তুমি কোরআনটা পড়তে জানলে না, তুমি জিকিরও করতে পারলে না, তুমি তাসবিহ তাহলিল করতে পারলে না, তাহলে তোমার 50 বছরের জীবন তুমি শেষ করে দিয়ে কবরে যখন তুমি যাবে রে, তখন তুমি শূন্য হাতে, তখন তোমায় কেউ বাঁচাবে না। প্রিয় ভাইরা, কত দূর পর্যন্ত যাবে? বলছিলাম আকাশে যেই গ্যালাক্সিতে আমরা বসবাস করছি, সেটা বিজ্ঞানীরা বলছে এই গ্যালাক্সির এক মাথা থেকে অন্য মাথা যেতে 1 লক্ষ বছর লাগবে। কত বছর? 1 লক্ষ বছর লাগবে। আর মানুষের তৈরি করা রকেটে ওই এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি যেতে প্রায় 35,000 কোটি টাকা
কোটি বছর লাগবে সম্ভবপর যে জ্বালানিতে, এবং সেটা হবে আলোর গতিতে। এই আলোর গতিতে যদি 3 লক্ষ কিলোমিটার হয় সেকেন্ডে, আর সেটা যদি 1 লক্ষ বছর লাগে, তাহলে মানুষের তৈরি করা রকেটে 1 গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি যেতে প্রায় সময় লাগবে 35,000 কোটি। প্রিয় ভাইরা আমার, অত সোজা নয় যে আজকে আপনি কি সেই সৌরজগৎকে আপনি কি আজকে দখল করে নেবেন। আমরা নাম শুনে রেখেছি আল্লাহর কুরসি। কুরসি মানে কাকে বলবো? চেয়ারটাকে। আল্লাহরও তো কুরসি আছে কি নাই? কথা বলুন। আছে, কোরআন মাজিদে বলছে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা কত বড় জানেন? আল্লাহর কুরসিটা অত বড় যে একটা মরুভূমিতে 7 আসমান আর 7 জমিন হলো কি, 7 আসমান আর 7 জমিন হচ্ছে কি একটা মরুভূমি, আর ওর মধ্যে পড়ে আছে কি ভাই? কি বুঝাতে পারলাম না। 7 আসমান আর 7 জমিন। এই যে 7 আসমান কি করে আছে? এই যে আমরা মাটি থেকে যে আকাশটা দেখতে পাচ্ছি, এই আকাশটা কিন্তু প্রথম পর্যায়ে। এরপরে যেটা আছে দ্বিতীয় আসমান, এর থেকে বড়। তারপরে যেটা আছে তার থেকে বড়, তারপরে আছে তার থেকে বড়। এভাবে 7 আসমান আছে, আর এক আসমান থেকে অন্য আসমান যেতে 500 বছরের পথ। আল্লাহু আকবার বলুন। 500 বছরের পথ। তাহলে 7 আসমান যদি হয় তাহলে কত বছর? 5 7 3500 বছর। এটা যদি আলোর গতিবেগে যদি যাওয়া যায়, সেকেন্ডে যদি 3 লক্ষ জি মাইল হিসাবে 3 লক্ষ কিলোমিটার হিসাবে যদি যাওয়া যায়, কত বছর লাগবে? আপনি বাঁচবেন কত বছর? আহা, সম্ভবপর না। একটু চিন্তা করুন সৌরজগৎ সম্পর্কে। কোন সময় আজকে চন্দ্রগ্রহণ হয়ে যাচ্ছে, কোন সময় সূর্যগ্রহণ হয়ে যাচ্ছে, কোন সময় নক্ষত্রের কি বিভিন্ন রকমের পর্যায় ঘটছে। মানুষ আজকে চাঁদে যাচ্ছে, মানুষ আজকে মঙ্গল গ্রহে যাচ্ছে, কিন্তু কতটুকু কি পরিবর্তন হয়েছে আমি আপনি কি জেনেছেন? এই সমস্ত দৃষ্টান্ত আমার আপনার সাথে কি রেখে দেওয়া হয়েছে, কিন্তু আমার আপনার কোনো কিন্তু আজকে কি পরিবর্তন নেই। কিছু জানারও কিন্তু আজকে কি চেষ্টা করছে না। প্রিয় ভাইরা আমার, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন 7 আসমানকে যদি একদিকে রেখে দেওয়া হয়, 7 আসমানের ভিতরে যদি 7 আসমানের ভিতরে যদি কুরসি রেখে দেওয়া হয়, প্রিয় ভাইরা আমার, 7 আসমানের ভিতরে যদি কুরসি রেখে দেওয়া হয়, কুরসিটা আল্লাহর কত বড় কত বড় কত বড় একটু ভালো করে কি জেনে রাখুন। তাহলে দেখা যাবে যে মরুভূমির ভিতরে কি পড়ে থাকা একটা আংটির মতো মনে হবে। এবারে যদি আরশের সাথে যদি আল্লাহর কি তুলনা করা হয়, তাহলে কি এই কুরসি থেকে আরশ কত বড় হবে। প্রিয় ভাইরা আমার, 7 আসমান 7 জমিনের কি ভিতরে অতটুকু পর্যন্ত হবে, সে একটা আংটি পড়ে থাকার মতো। ওরে যুবক যুবতী, জেনে রাখুন জেনে রাখুন, আমি 30 বছর নিয়ে বেঁচেছিলাম, আমি 40 বছরের জীবনের সফরে এসেছিলাম, 50 বছরের সফরে এসেছিলাম। এরপরে তো আমি জগৎ থেকে চলে গেলাম, কোরআনটা পড়লাম না, আজকে কোরআনের অনুবাদ তর্জমাটাও শিখলাম না, হাদিসের একটাও বুঝলাম না। জগৎ থেকে যখন আমি মরে গেলাম, জানাজার জন্য আজকে প্রস্তুতি নিয়ে নিলাম। ওরে যুবক যুবতী, জেনে রাখুন জেনে রাখুন, জীবনে কি করলাম? শূন্য হাতে চলে গেলাম, কিছুই রেখে গেলাম না, কবরে রেখে গেলাম না, কবরের জন্য আমি প্রস্তুতি নিলাম না। তুমি যদি একের পরে এক প্রত্যেকটা জিনিসের তুমি যদি ব্যাখ্যা করো, প্রত্যেকটা জিনিসের যদি তুমি গবেষণা করো যে আমি কোন জায়গায় ভুল কাজ করেছি এবং কোন জায়গায় সত্য কাজ করেছি, প্রত্যেকটা জিনিসের ইহতিসাব করা উচিত, সমীক্ষা করা উচিত, তাহলে তোমার জীবন আজকে ধন্য হবে। নচেত কবরের ভিতরে তোমার কোনো পরিত্রাণ নাই, পরিত্রাণ নাই। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভয়ে ভয়ে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়।
পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। বক্তৃতাটা সামটের দিকে চেষ্টা করছি একবারে। আপনারা কতক্ষণ থাকবে শুনি? সারা রাত থাকবেন? সারা রাত্রি? হ্যাঁ, জানটা চলে না, শরীরে জ্বর। আর আমাকে কেন আপনারা প্রধান বক্তা করেন না, আমি চিন্তা করে ওঠ পাই না। বক্তৃতা দেব না, যেখানে যাচ্ছি লাস্টে বক্তৃতা। একজন সারাদিন স্কুল করার লোক কি করে রাষ্ট্রে বক্তৃতা দিতে পারে ভাই? আমাকে 8টা থেকে 10টার মধ্যে সেরে নিতে হবে, তখন মানুষের দিল ও দিমাগ ঠিক থাকবে। আলোচনাটা আপনারা হয়তো কতটুকু বুঝতে পারছেন জানি না, আমি স্টেজ জাম্প করে করে আলোচনা করছি, একটু শুধু আপনাকে টিপস দিয়ে দিলাম। এবারে আসুন, আল্লাহ তাআলা যে কোনো পর্যায়ে যে কোনো অসম্ভব জিনিসকে সম্ভাবে তার সিস্টেমে তৈরি করে দিতে পারেন। কি করে এটা প্রমাণ? হযরতে আদমের বাপ ছিল কি, মা ছিল কি? ছিল। আদম বিনা মা বাপে না? আচ্ছা, আমাদের আদি মাতার নাম কি? হাওয়া। এরও তো কোনো মা বাপ নাই, তাহলে বিনা বাপে আদমকে তৈরি করা হয়েছে, বিনা মা বাপাতে হাওয়াকে তৈরি করা হয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করে এটা কি করে হয়, তাহলে আপনি যদি এই বাপের প্রশ্ন করেন, তাহলে এই প্রশ্নটা হবে কি আকীদা অনুসারে সওয়ালু আনহা বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। কতগুলো জিনিসে কি প্রশ্ন করা যায় না। আল্লাহর উপরে যদি আপনার সেই লেভেলের কি ইয়াকিন থাকে, তাহলে একবার যদি আল্লাহু আকবার বলা যায়, তাহলে ইহুদি খ্রিস্টান ব্রাহ্মণ্যবাদীর যেই প্রাচীর কি ভেঙে কি গুড়ে যাবে, আমার সেই লেভেলের কিন্তু সেই চিন্তা ভাবনা ইয়াকিনই নেই, ইমানই নেই। ইমান বিল গায়বের প্রতি আমাদের কিসে বিশ্বাসই নেই। কিন্তু এই বিশ্বাস কার কাছে আসবে? যখন কি সেই সমস্ত ইমানদার লোকের আসবে, তখনই পৃথিবীতে একটা বিপ্লব, ইনকিলাব আসবে। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই জিনিসগুলোকে বুঝতে হবে কি করে সম্ভব। আবার বিনা বাপেও একটা নবীকে তৈরি করে দেওয়া হয়েছে, মা আছে কিন্তু বাপ নেই। ওই নবীটার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। তো এই সব জিনিসগুলো কি করে করলো? এগুলো কোনো লাইট শক্তি নয়, সমস্ত কিন্তু কুন ফায়াকুন আওয়াজ শক্তি দিয়ে সমস্ত এগুলো আমাদেরকে সমস্ত আল্লাহ তাআলা দিয়েছে। এখন আপনি যদি এর উপরে প্রশ্ন করেন, এই প্রশ্ন করতে করতে কিন্তু একটা কম কিন্তু শেষ হয়ে গেছে। কেন? বানু ইসরায়েলের মধ্যে একটা লোক মারা গেছিল। একটু টিপস আপনাদেরকে দিয়ে দিই। ওই লোকটা কে কাতেল করেছে, মান হুয়াল কাতেল, কে ওই লোকটার কাতেল, কে হত্যাকারী খুঁজে পাচ্ছিল না। সংক্ষিপ্ত করে বলছি তাফসীরটা। খুঁজে যখন পাচ্ছিল না, তখন আল্লাহ তাআলা বলল মুসার যুগের কথা, ইন্নাল্লাহা আমারাকুম আন তাযবাহু বাকাদাতান। আল্লাহ তাআলা হুকুম করলো যে তোমরা একটা গায় জবাহ করো। এই ভালো করে শুনুন, এইদিকে দেখুন, আমার দিকে। গায় জবাহ করো। এবারে লোকেরা, ইহুদি কম কত বড় কন্ডাম বদমাশ শয়তান, প্রশ্ন করে বসছে কতগুলো প্রশ্ন, যে তুমি একটা গায় জবাহ করো, আর গায় জবাহ করার পরে তার লেজটা দিয়ে ওই মৃত্যু ব্যক্তিটাকে তুমি টাচ যদি করো, স্পর্শ করো, তাহলে ও উঠে বসে যে বলে দিবে যে আমাকে কে কাতাল করেছে, আজনার কোন লোকটা। বুঝাতে পারলাম? এতটুকু প্রশ্ন ছিল না, কিন্তু এই প্রশ্নের উপরে ও প্রশ্ন সওয়াল করে বসলো, এ আল্লাহ, তুমি তো গায় জবাহ করতে বসলে, তো মুসাকে বলছে কে? ইহুদির লোকেরা কোনদিন কিন্তু আল্লাহর উপরে কি ইহুদিরে কি ঈমান আনেনি। হযরতে মুসার কবের মতো কম আমার মনে হচ্ছে যে পৃথিবীর মাটিতে আর আসেনি। এত বেঈমান, এত শয়তান। দেখেন, এরা কোনো সময় বলেনি কি যে আমাদের খোদা, সব সময় বলেছে কি, এই ক্বালু উদউ লানা রাব্বাক, কথাটা বলছে, ইউবাইয়্যিন লানা মা হিয়া। এ আল্লাহ, তুই তো গায় জবাহ করতে বললি, তো তুই তোর প্রভুকে বল, রব্বাক।
আমাদের প্রভু না, এখনো বিশ্বাস আনেনি বেঈমানেরা। তুই তোর প্রভুকে বল। এক যুগে খাবার আসতো আকাশ থেকে, না মান্না সালওয়া, প্যাকিং করা মাংস, যাকে সে বিষয় নয়। সব দিন যদি ওই রকমই ডাঁড়ি আর পাটের শাক যদি দেওয়া হয়, তো আপনি কি বিরক্ত হবেন কি হবে না? এরা বিরক্ত হয়ে গেল খেতে খেতে। যেখানে কোনো পরিশ্রম ছিল না, পাথরের জমিতে কোনো চাষবাস কিছু ছিল না, শুধু মুসার উপরে বিশ্বাস করতে হবে আর মুসার খোদার উপরে। ও বলছে কি প্রত্যেক দিন একই রকম ভাবে তুই খাবার খাওয়াবি, পাটের শাক আর লকড়ি আর দাঁড়ির এই সমস্ত গুলো চলবে না। তুই তোর প্রভুর কাছে দোয়া কর যে আমাদের খাবারটাকে কি পরিবর্তন করে দেয়। কত বড় বেঈমান! ওর প্রভু কি না, শুধু মুসার প্রভু? সবারই প্রভু। এরকম ভাবে হযরতে মুসাকে যেইভাবে জ্বালিয়ে খেয়েছে, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূলকে বলা হচ্ছে, একটা হাদিস বলা হচ্ছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মুসা, তোমরা তোমাদের রাসূলকে সেইভাবে প্রশ্ন করো না যেইভাবে মুসাকে প্রশ্ন করা হয়েছিল। এখন প্রশ্ন করা হয় কিছু কিছু আলেমকে, কিছু কিছু বেঈমান, কিছু কিছু শয়তান যারা শরীয়ত বুঝে না, কিছু কিছু আলেমকে অবান্তর কি প্রশ্ন করে একটা সমাজে পরিবেশে কি বিভ্রান্তি কি সৃষ্টি করে। সাবধান, আজে বাজে কি প্রশ্ন করিয়েন না। আজে বাজে প্রশ্ন করতে গেলে কিন্তু কম ধ্বংস হয়ে যাবে। আর ওইরকম প্রশ্ন করলে কিরকম হতে পারে? কই মাছ দেখেছেন? কই মাছ, কই মাছ কাকে বলে? খুব কুদে না? কই মাছের প্রাণ যাকে বলে, ও গাছে উঠে যায়। কই মাছ যখন কোনো ফাঁস জালে পড়ে তখন কে ধুত্তেরি, কতবার পড়লাম কিসিজি জালে পড়লাম। যখন পড়েছে তখন দিল একটাকে সামন দিকে বিসমিল্লাহ বলে একবারে হুড়কি। তারপরে কুন্ডেকার ওর কোন দিককার এটা মানে লাগবে, উপরকার কাঁটাটা বাঁধবে কি বাঁধবে না। তখন বলছে কি, আরে এটা তো সামান্য ব্যাপার। আবার তখন একটু বেড়ামোহ দিল কি হুড়কি। এবারে দেখা গেল সাইডের যে কাঁটাটি আছে সেটি কিন্তু লেগে গেল। এবারে যাবে কোথায়? ব্যাপারটা সেরকমই। জি, অজানা কিছু জিনিস কোন আলেমকে বিভ্রান্তি করা। এখন ওয়ারাসাতুল আম্বিয়া, এখন তো নবী নেই, এখন আছে কি আলেম ওলামা। জি, সেই আলেম ওলামারাকে যদি অপ্রীতিমূলক বিভ্রান্তিকর কোনো প্রশ্ন করা হয় এবং তাকে যদি বিচলিত করা হয়, অস্থির করা হয়, তাহলে সেইভাবে যেটা মুসার কম করেছিল সেরকম কিন্তু আচরণ করা হবে। এই ধরনের কি প্রশ্ন করা কোনো মানুষকে কি যাবে না। বলছিলাম কি এই ঘটনাটা চলে আসলো, কি বলছিলাম আজিম? হ্যাঁ, গায়ে জবাটা, যে ওই লেজটা জবা করার পরে ওখানে করে দিয়ে দিবে। এবারে বলছে কি যে তুই তোর প্রভুকে বল যে তার রং কি হবে, মাহিয়া। এটাকে রঙের কথা কি বেশি বলা হয়েছে? বলা হয়েছে কি তুই একটা গায়ে জবা কর। ইন্নাল্লাহা আমারাকুম আন তাযবাহু বাকারাতান, তোমরা একটা গায়ে জবা করো। তো বলছে গায়ের রং কি হবে, সাদা হবে না কালো হবে না উঁচা হবে না নিচু হবে? এই প্রশ্নটি বেশি কিনা? এটা প্রশ্ন যত করতে গেল আয়াত সংখ্যা বাড়তে গেল, আর হাফিজদের মুখস্থ করতে করতে বেচারার খেয়ে জান গেল। বুঝতে পারছেন না কি বলা না? প্রশ্ন যদি বেশি করেন তাহলে বেশি, যা সামনে আসছে তা খেয়ে নেন, সময় বেশি নেই। আপনি এখান থেকে, আমি এখান থেকে মালদা পৌঁছতে পারবো কিনা জানি না, আপনি বাড়িতে গিয়ে শুইতে পারবেন কিনা জানি না। ভূমিকম্পের সিরিজ চলে আসছে আমার আপনার সামনে। বাংলাদেশ একটা ঝটকা দিয়েছে, পার্শ্বে পশ্চিম বাংলা, তারপরে আপনাদের স্থান, যে কোনো সময় কি গুড়িয়ে দিতে পারে প্রিয় ভাইরা আমার। আহা, এবারে করলো কি, যখন এইরকম ভাবে প্রশ্ন করতে থাকলে তখন আয়াত সংখ্যা বেড়ে গেল। এটা হচ্ছে কি বেশি ধরনের কথা। তো আমি বলতেছিলাম যে কোনো অসম্ভব জিনিসকে আল্লাহ তাআলা কাজে নিয়ে চলে আসতে পারে। আমি বললাম বিনা মা বাপে যেমন আদম আবার হাওয়াকে, বিনা বাবাতে যেমন ঈসাকে তৈরি করা হলো, যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পাবেন সামনে, এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, সামনে একটা মোবাইল আসছে, সারা পৃথিবীর একটা নতুন দুনিয়া আপনাদের কাছে আসছে। এই ছেলে কেন ঘুমাচ্ছে? একটা নতুন দুনিয়া কিন্তু আসছে পৃথিবীতে। ভালো করে এগুলো জিনিস আপনারা স্টাডি করুন। কিন্তু কোরআন হাদিস সব সময় কিন্তু দেবে, বিনা চার্জে, বিনা সিমে একটা নতুন
মোবাইল কিন্তু পৃথিবীর মাটিতে আসছে ইলন মাস্কের, অল্প দিনের মধ্যে লঞ্চ করে যাবে। তখন পৃথিবীটা কোন জায়গাতে যাবে ভেবেছেন? নতুন দুনিয়া। এখন তো আপনার সিম কার্ড আছে, এখন তো চার্জ দিতে পাচ্ছেন, নতুন একটা দুনিয়া চলে আসছে, যেটা তো ভালো। এখনই তো সমস্ত কি মা বাপ বেচাইন হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে, বড়দেরকে নিয়ে। এবারে যদি এইভাবে হয় তাহলে পৃথিবীটা কোন জায়গায় যাবে? নতুন দুনিয়া। এসব মোবাইল চালিয়ে ফেলে দিবেন 1-1.5 বছরের কি মধ্যে। প্রিয় ভাইরা, এমন একটা সময় আসছে। আচ্ছা, আপনারা ফুলকপি দেখেছেন তো? ফুলকপি দেখেননি? ফুলকপির একটা সাবস্টিটিউট, তার প্রতিবদল তৈরি করা হয়েছে ব্রোকলি। ব্রোকলি একটু বড় লম্বা, ছোট দেখতে, সবুজ টাইপের ব্রোকলি। ওকে কি বলে? কি বলে আপনাদের দেশে? আমরা কিন্তু ব্রোকলি বলে। ফুলকপিটা একটু বেশ আর ওটা একটু লম্বা। এটা কিন্তু কি থেকে হয়েছে? ফুলকপি থেকে তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে দেখবেন পাকুড় শহরে লিভার বিক্রি হচ্ছে, কিছুদিনের মধ্যে দেখবেন পাকুড় শহরে কিডনি বিক্রি হবে, কিছুদিনের মধ্যে দেখবে আপনার হার্ট বিক্রি হচ্ছে। আমি হ্যাঁ, কলিজাও বিক্রি হবে। কেন? আমার আলোচনার মধ্যে আপনাকে প্রমাণ করে দিচ্ছি। ফুলকপি থেকে যখন ব্রোকলি তৈরি করলো, এটা কি করে হয়? একটা মেয়ের সঙ্গে জেনা করেছে 5 জনা, চিনতে পারছে না কে তাকে জেনা করেছে, কিন্তু 4-5 জনেরই কিন্তু সম্পর্ক আছে। কিন্তু তার মধ্যে বাচ্চা যে জন্ম নিয়েছে, বাচ্চা যে গর্ভবতী হয়েছে, কি মেয়েটা 5 জনের সঙ্গে মেলামেশা করেছে, কিন্তু বাচ্চাটা যার পেটে গর্ভবতী হয়েছে 5 জনের তো নয়, 5 জনের মধ্যে 1 জনের হবে। এটা মানছেন কি মানেন না? কিন্তু ওকে ধরবো কি করে? ডিএনএটা যদি টেস্ট করা যায় ছেলে মেয়ের, ধরা পড়বে কি যে কার রক্ত বীর্য বলে দিবে কি যে এখানে করে ডিএনএ তে চেঞ্জ করে অথবা জেনেটিক চেঞ্জ করে, সরিষা হোক, ভুট্টা হোক, মাকাই হোক, কলাই হোক, ধান হোক, যে কোনো ফসল হোক, যে কোনো জিনিস তৈরি করে দিতে পারে সেকেন্ডের মধ্যে। নারে তাকবীর! এই সময় কিন্তু চলে এসেছে। আপনার মাথাতে চুল আছে, হাদিস, আপনার মাথাতে চুল আছে, চুলের মধ্যে যদি একটা চুল পেয়ে যায়, আজকে বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স, চুলের অনেকগুলো লক্ষ গুণ তার গুণ আছে, তার মধ্যে একটা গুণ দিয়ে ওই মানুষটার ডিএনএ থেকে তার লিভার তৈরি করে দিতে পারে, তার হার্ট তৈরি করে দিতে পারে, তার কিডনি তৈরি করে দিতে পারে। বাজারে যে কোনো সময় বিক্রি হবে, আর আপনাকে তলাশ করতে হবে না। তবে এগুলো আর্টিফিশিয়াল। ওরে আমার ভাইরা, আমার জেনে রাখুন, দুনিয়া এত আগে এগিয়ে গেছে, দুনিয়া এত আগে চলে গেছে। যেমন হযরতে সুলাইমান বলেছিলেন, উতিনা মিন কুল্লি শাইইন, আমাকে প্রত্যেকটা জিনিসের দেওয়া হয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, কোরআন একবার পড়ে দেখো, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার 50 বছর হয়ে গেল রে, তুমি কোরআনটার আলিফ বা তাসা পড়তে শিখলে না, শিখলে না। একটা ওয়াক্ত, এই ছেলেরা এই যাবে না, আমি খুব সংক্ষিপ্ত 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তোমাকে যে পৃথিবীর মাটিতে পাঠিয়েছে, তুমি শূন্য হাতে কেন যাবে? একবার কোরআন পড়ে দেখো রে, দেখো দেখো। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাওয়াহু তিরমিজি। আম্মি জান মা আয়েশা riwayat বর্ণনা করছে, ওরে পৃথিবীর মাটিতে তুমি জন্ম নিয়েছো, জন্ম নেওয়ার পরে যখন তোমার 7 বছর হয়ে গেল, মুরু আওলাদাকুম বিসসালাহ, ওরে তোমার নামাজ পড়ার আদেশ হয়ে গেল। 10 বছরে যখন যাবে, তখন তোমাকে একটু একটু করে মারার কথা বলা হয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, কলেজ ভার্সিটিতে পড়ি বটে, নামাজ পড়ি না, পড়ি না, নামাজের ধার ধারি না, রোজার ধার ধারি না, যাকাতের ধার ধারি না, শরীয়তের কোন জিনিস আমি আজকে বুঝি না। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার জীবন আজকে কোথায় চলে গেছে, কোথায় শেষ হয়ে গেছে, একবার তুমি ভাবনা চিন্তা করে নাও,
তাহলে তোমার জীবন এই পৃথিবীর মাটিতে অটুট থাকবে, নচেত তুমি পৃথিবীতে শূন্য হাতে যাবে, কবরের মাঝে তুমি শূন্য হাতে যাবে। তোমাকে আল্লাহ তাআলা এরকম সৃষ্টি করেনি, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো কাজ আছে। অতএব তুমি তোমার জীবন তৈরি করে না। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। কতজন নামাজ পড়েন আপনারা? হাত উঠান তো দেখি, হাত উঠিয়ে রাখেন। শেখ কোন পার্সেন্টেজে পড়বে? কত পার্সেন্টে পড়বে? বেশিরভাগ। কতজন কোরআন পড়তে জানি? নামাজ পড়ি পড়ার কথা, পড়তে কতজন যা কোরআন? হাত উঠান তো। এটা এটা কি হিন্দিতে পড়তে পারছেন উচ্চারণ করে, না আসলে আরবি দিয়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনটা পড়তে হবে ভাই একটু করে। ক্যান রিড অর রাইট, অনলি রিসাইট, মানে শুধু যাতে আমি পড়তে পারি, লিখতে পারি। আপনাকে কোনো শাইখুল হাদিস হতে বলছে না। খুব দুঃখ বেদনা যন্ত্রণা লাগছে। দারুণ। বেশি আমি আর লম্বা করছি না, কি সাহেব সব চলে যাচ্ছে নাকি? 11:30 বেজে গেল, মাত্র 4 মিনিট সময় আছে। যার শেষ ভালো তার সব ভালো। একটু কথা বলবো, যে মসজিদটাতে ছিলাম ওই মসজিদটা আমার ওখানে করে আমাকে রাখা হয়েছে, আর আমি মসজিদে থাকতে ভালোবাসি, কাউরি বাড়ি বা বৈঠকখানা থেকে। তো আমার প্রিয়তম মুরব্বী মঞ্জারুল সাহেব নাকি শেখ ফজিলাতুল শেখ মঞ্জারুল সাহেব প্রচুর আদায় করছিলেন দেখলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকে দানেরও দেখছি একটা বিরাট কি ভূমিকা আছে। আমি হাজারো কি ধন্যবাদ স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন এবং কি মোবারকবাদী কি জানাচ্ছি, যে আপনাদের এই সিলসিলা যেন কায়েম থাকে। মসজিদকে আবাদ করতে গেলে কোরআনের আমসিপারাটা পড়তেই হবে। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন তো, হাত উঠান তো, হাত উঠান, হাত উঠান। এক হাত, ডান হাত। হাতটা উঠা যায় না নাকি? আমি কোথাও নিয়ে যাচ্ছি না, কোনো থানা বা কোনো জেলখানায়। ইনশাআল্লাহ আমরা কোরআনটা পড়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আমি বেশি পড়তে হবে না। আমসিপারাতে কতটি সূরা আছে? কতটি? আপনাদের পাকুড় হচ্ছে আলেম ওলামার জায়গা। কতগুলো জায়গা আছে, বিশেষ করে সুপল হচ্ছে আলেম ওলামার জায়গা বিহারের মধ্যে। আপনাদের ইলামি থেকে নিয়ে আমার অনেক ক্লাসমেট রয়েছে জামি সালেফে বেনারস থেকে। ভাই আপনাদের শুধু তো আলেম ওলামা, এরা কি জবাব দিবে? আবার এখানে জমিয়ত করছে আজিম ভাইরা প্রচুর। কেন আপনারা শিখছেন না? কেন মরবেন না? আল্লাহ বলার সময় পাবেন না, জি আলহামদুলিল্লাহ বলার সময় পাবেন না, এমন একটা সময় চলে আসছে। তো আমি একটু অনুরোধ করব, যখন আপনারা দাওয়াত দিয়েছেন, মধ্যখানে আমি আসেনি, মাঝে মধ্যে এসেছি এলাকাতে বিভিন্ন জায়গায়। আজনার কোন একটা জায়গাতে এসেছিলাম, মনে নাই, আজিম ভাই বলতে পারবে। এই গ্রামের কোন জায়গাতে এসেছিলাম, হয়তো ওই সাইডে, যে ঈদগাহে হয়তো আমাকে দেখেছেন। প্রিয় ভাইরা আমার, আমি একটু অনুরোধ করব,
ভালোবাসি আপনাদেরকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা একটু কাউরি সংস্পর্শ হন। স্ত্রী যদি কোরআন মাজিদ পড়তে জানে তাহলে তার কাছ থেকে শিখে নেন 10 দিন। পয়সা লাগবে? বলছে তুই যদি না শিখাস তোকে তালাক সালাসুত, জি তালাক তোকে সালাসাত তাকলিকাত, 3 তালাক নাকি না শিখিয়ে দেবে। স্ত্রী যদি না জানে ওকে শিখিয়ে দেন, এটা সবচেয়ে বড়। দুজনই জান্নাতে যাওয়ার ইচ্ছা করছেন তো এই কাজটা করেন না। জালসা করে কিছু হবে না প্রিয় ভাইরা আমার, জালসা করে কি জগৎকে বরবাদ করে দিবে। যখনই কোনো ইসলামকে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে, যখনই কোনো সভা সমিতির সঙ্গে জুড়ে দেওয়া হবে, ইসলাম তখন শেষের মধ্যে। জালসা যে আজকে চলছে এই জালসাগুলোকে কমিয়ে দিন। আর মসজিদের জালসা কেনই করবেন, এটা ভাঙন ধরে করুন, 5 বছর 10 বছর পর একটা সভা সমিতি সেমিনার হিসাবে করুন, ভালো থাকবে। জালসাগুলোর হয় পরিকাঠামো পাল্টান, আর না হলে কি জালসা উঠিয়ে দিন, মসজিদটাকে তৈরি করুন। সমস্ত জগৎ কিন্তু আজকে কি শেষ হয়ে গেল। আওয়াজ দিয়ে পৃথিবী শুরু, আওয়াজ দিয়ে শেষ। এই যে আজকে এরা যে ভিডিওটা আপলোড করলো, এটা লাইট শক্তি না, এটা হচ্ছে আওয়াজ শক্তি। কথা বলবে সারা পৃথিবীর 850 কোটি মানুষ ইচ্ছা করলে ফেসবুকে শুনতে পাবে কি পাবে না। এটাই হচ্ছে টেকনোলজি। এটা হচ্ছে মানুষের কাছে, মুসলমানের কাছে কোরআন মাজিদের টেকনোলজি আছে, কিন্তু বুঝে না তো। আপনার শুধু জিভটা নড়াতে হবে। এটাই হচ্ছে কি সাউন্ড টেকনোলজি। সকালবেলায় জি ঘুম থেকে উঠবেন, দোয়াটা পড়বেন, শুইবেন, দোয়াটা পড়বেন, জি শোয়ার পরে জি সূরাতুল হাশরের শেষ দুটো পড়বেন, জি উঠার পরে কি সেই জিকির আজকার গুলো করবেন। এতেই আপনার শরীর তাজা থাকবে, ঈমান তাজা থাকবে, এবং জগতে একটা কি বিপ্লব তৈরি হবে। নারায়ে তাকবীর। এবারে আসেন, যার শেষ ভালো তার সব ভালো। মসজিদে একটু আমরা আবেদন নিবেদন করছি, একটা চাদর যাবে, আপনারা প্রত্যেকে কিন্তু হাত মাটাবে। 1 মিনিট। মা বোনেরা আপনাদেরকে বলছি যে জান্নাত কিন্তু নামাজ পড়ে আর রোজা রেখে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়ার অনুমতি পাওয়া যায়। আমি কিন্তু মৌলভী সাহেব একটু আলাদা নয়, ব্যাখ্যা এটাই। জান্নাত কিনতে গেলে পয়সা খরচ করতে হবে, পয়সা দিতে হবে। হয় জিহাদের ময়দানে বিআন্না লাহুম কি আছে, বিআন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অত সোজা নয়। অতএব এটা আরেকদিন যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আপনারা যদি দাওয়াত দেন, একদিন আলোচনা করবো এই বিষয়টা। কিন্তু জান্নাত কিনতে গেলে ভাই পয়সার প্রয়োজন আছে। আপনারা পয়সা খরচ করুন, অনেক আপদ বিপদ থেকে দূরে থাকবেন, জান্নাতি হবে। এখান থেকে একটা চাদর, ওই যে সি ভাই আর কে আছে, সুন্দর করে প্রত্যেকে 200 100 500 জি 50 টাকার নিচে কেউ দিবেন না, উপরই দিবেন। যার শেষ অবধি দানটাকে ভালো দান বলা। আপনি দান দিয়েছেন, কিন্তু বিভিন্ন পর্যায়ে। জি দিলওয়ার হোসেন সাইদি একটা কথা বলতেন, আমি শুনেছি বুলেটিনটা। জেলখানাতে বেচারা ছিলেন, যাকে সবাইকে দেখে, উনাকে দেখে সারা বাংলা বক্তা আজকে বক্তা হয়েছে। তিনি বলতেন, আল্লাহ গো, কেঁদে কেঁদে বলতেন, আমার জীবনের অন্তত পক্ষে 2 রাকাত নামাজ তুমি কবুল করে নিও আল্লাহ। যেই লোকটা জগৎ থেকে আজকে স্লো পয়জন করে খেয়ে বিদায় হলো। তো জীবনের বলা যায় না কোন পর্যায়ে আপনার কোন আমলটাকে কবুল হবে, কোন দানটা কবুল হবে। 2 বার দান দিয়েছে, যদি কবুল না হয়, যদি এখন কবুল হয়ে যায়। অতএব আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। চাদরটা ধরেন তো, একটা চাদর। একে উঠবেন না, শেষ দোয়াটা পড়বো তো। হ্যাঁ বলেন। মোকাতিসুল 200 টাকা। নাইম মা বাবার জন্য 2000 টাকা। আব্দুল আলিম 500 টাকা। আমি যে চাদরটা ধরতে বলছি ধরেন না কেন? এই দাঁড়ান না 2 মিনিট দাঁড়ান। চাদরটা ধরুন, চাদরটা। আর চাদর যদি না ধরেন তাহলে আপনারা 50 টাকা 100 টাকা করে টাকা আপনার হাতে দিয়ে দেন, যে মুসাফা করে চলে যান। 50-100 করে টাকাটা আপনারা দিয়ে চলে যান, আর মুসাফা করে চলে যান। যার শেষ ভালো তার সব ভালো। আসেন মুসাফাটা করবো, 50-100 টাকা করে টাকা। হ্যাঁ বলুন। আব্দুল আলিমের দাদি 100। 1 মিনিট আসেন ভাই, দেখি তো আসেন। এই যে আমার ভাই এক আসছেন, মাশাআল্লাহ। 50-100 টাকা করে টাকা চেয়েছি,
মাশাআল্লাহ, কি নাম? শাম মোহাম্মদ ভাই। 50 টাকা করে টাকা, 100 টাকা করে টাকা। একটু সালাম করে যে আজনার সব যুবক যুবতী। মাশাআল্লাহ, কি নাম আপনার? আপনি ভিডিও করেন নাকি? মাশাআল্লাহ, আবু তাহের সালাফি সাহেব। জি, এই যে যুবক ছেলে ব্যবসা করে 100 টাকা। মাশাআল্লাহ, এই তো কে বলছে কি যে ভারমার রয়েছে। আর একজন যুবক 100 টাকা। আবার আমরা একজন যুবক, কি করো ভাই তুমি? মতিউর রহমান 65 টাকা। নাম মাহবুব আলম 100 টাকা। মাশাআল্লাহ। আর একজন আমার যে কি নাম? জাহিরুল ইসলাম 100 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম? মনিরুল শেখ 100 টাকা। মাশাআল্লাহ। আর একজন 100 টাকা। এই তো কে বলছে কেন? মাশাআল্লাহ। আর একজন আমার নানাকে 100 টাকা। মাশাআল্লাহ। আর আর এই তো এটা আমার হচ্ছে পুরাতন পার্টনার জি আলী হোসেন, ইনি হলেন কি 100 টাকা। মাশাআল্লাহ। আর একজন কি 50 টাকা। ইউটিউবাররা 50 টাকা দিয়ে দিবে, তাহলে কাজ হয়ে যাবে, ওতে বরকত দান করবে, যাকাত। জি এখানকার যুবকটি, মা বোনেরা আপনারা কি 50 টাকা করে টাকা দিয়ে দিবেন? মা বোনেরা শেষ দান। এই যে বাচ্চা ছেলেটাকে আর একজন কি এখানে করে প্রায় 200 টাকা আছে।